আশেপাশে সব ধানই ভালো আছে, কিন্তু আমাদের এই 7 থেকে 8 একর জমির ধান পুড়িয়ে ছারখার হয়ে গেল। মঙ্গলবারের দিন সকালবেলা দেখি ধানের এই অবস্থা। ধানে আর কোনো টিপ দিলি কোনো দুধ টুধ বেরোচ্ছে না, সব সিটি। বাইরে আনতে শুরু হয় এই যে যাইতে শুরু হয়ে আর এই মাছ পর্যন্ত গেছে। আমরা কৃষক মানুষ, ধান চাষ করি। তা চাষ করে আমাদের এই যে ধান লাগাইছি, আমি গত সোমবারে মাঠে আসছি বিকেলে, ধান ক্ষেত সব ভালো। মঙ্গলবার সকালে আবার আসছি ক্ষেত দেখতে, এসে দেখি কি যে 7 থেকে 8 একর জমি পুড়িয়ে ছারখার হয়ে গেছে। এখন কিভাবে পুড়ছে এটা এখনো জানতে পারে নাই। আশেপাশে সব ধানই ভালো আছে, কিন্তু আমাদের এই 7 থেকে 8 একর জমির ধান পুড়িয়ে ছারখার হয়ে গেল। এর সুস্থ একটা সমাধান জানতে চাই। এই যে যা দেখতেছে এখন এই যে অবস্থা এসে সোমবারের দিন কেউ বিকেল আমি হানতে গেছি, সে সময় ধান ভালো। মঙ্গলবারের দিন সকালবেলা দেখি ধানের এই অবস্থা, পুড়িয়ে গেছে হঠাৎ করে। আমার মঙ্গলবারের দিন সকালবেলা ঘুমাতে উঠে দেখি 8-10 একর জমির ধান পুড়িয়ে এই যে আমার লাল হয়ে গেছে। তা আমাদের তো আসলে এই ধানের দিক তাকাইলে আমাদের তো বুক ফেটে কান্দন আসতেছে, কিন্তু আসলে কান্দন আসলে আমরা কী করবো? উপর আল্লাহ তো করেছে, এখানে তো আমাকে করার কিছু হাত নেই। সমস্যা যে বাইলগুলো এই যে দেখেন, এই যে বাইলগুলো পুড়িয়ে এই যে সোনার মতন হয়ে গেছে, এই যে পুড়িয়ে আগুন ঠেকতে করে সোন হয়ে গেছে। এর সমস্যাটা কি? এখন আইসে মাঠের ধান এরম পুড়া অনেক কাছে দেখে আসি কি অবস্থা, না আসিয়ে দেখে যে এই অবস্থা, মানে এই অল এইটুক নিয়ে আশেপাশে কারোর সমস্যা নাই, কিন্তু আমাদের এই গলি ধরে পুড়িয়ে এরম এরিয়েই গেছে। ধানে আর কোনো টিপ দিলি কোনো দুধ টুধ বেরোচ্ছে না, সব সিটিয়ে। তাতে একটু মাইজোন এমন অবস্থা, মনে করে নিয়ে যা খাইয়ে বাঁচবো, সারা বছরের খুরাকি চলে গেল। আমি কৃষকের খবর পাইয়া মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের গোপালগ্রাম ব্লকে শিয়ালজুড়ি গ্রামের মাঠে যাই। সেখানে কৃষকের কথার ভিত্তিতে যে মাঠ পরিদর্শন করি, মাঠ পরিদর্শন করে দেখা যায় সেখানে কিছু বিএলবি বা কী কয় শীট বিলাইট, পাতা বিলাইটের কিছু লক্ষণ আছে, এবং আমার কাছে মনে হলো যে হিকশকেরও একটা কারণ হতে পারে। তা দেখে মোটামুটি আশেপাশে কয়েকটা পোলার দেখার পরে আমি উপস্থিত কৃষকদের কিছু সাজেস্ট করি, যেমন টুরুপার ব্যবহার করার কথা পরামর্শ দেওয়া হয়েছে।